আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আমাদের এই ফিড মিলের অবস্থানটা একটু বলে দেই। সেটা হচ্ছে এটা মৃত্তিকা অ্যাগ্রোফিট, প্রোপাইটর মোহাম্মদ আব্দুল কাদের, আমি নিজে। পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় এই মৃত্তিকা ফিড মিলটা অবস্থিত। তো এখানে এই ফিড মিলে কী তৈরি হয়? এই ফিড মিলে মূলত তৈরি হয় গরুর খাদ্য। এখানে 30টা অর্গানিক আইটেম দিয়ে একটা রেডিমিক্স তৈরি করা হয়। 30টা পণ্য দিয়ে, 30টা অর্গানিক ফিড দিয়ে, যেমন ভুট্টা, ছোলা, জব, হর, বিভিন্ন ডাউলের কুন, যেটাকে রিজেকশন যেটাকে বলে, গম ভুসি, খেসারির ভুসি, মাসকলাইয়ের ভুসি, মটর ভুসি, অ্যাঙ্কারের ভুসি সহ সয়াবিনের খোল, তিলের খোল, নারিকেলের খোল, এইগুলো দিয়ে 30টা আইটেম দিয়ে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয়, যেটার ওজন 37 কেজি আর 1300 টাকা বস্তা। এইটা বাংলাদেশের এখন আমাদের 75টা ডিলার আছে, সারা বাংলাদেশে 75টা ডিলার আছে। যে ডিলারগুলোর মারফতে এই পণ্যটি আপনি পেয়ে যাবেন অন টেস্ট 2, 4, 5 বস্তা, 50 বস্তা, 100 বস্তা। আপনার বাংলাদেশের 75টা পয়েন্টে এই ডিলার আছে। আপনি চাইলেও আপনিও এখানে সহজ শর্তে ডিলার নিয়োগ দেওয়া হয়। আপনি চাইলে আপনিও ডিলার নিয়ে বিজনেস করতে পারবেন। আপনি চাইলে আপনার খামারের জন্য 50 বস্তা, 100 বস্তা মাল আপনি নিতে পারবেন। আপনার 50 বস্তার প্রয়োজন, আর একজনের 50 বস্তা আছে, এভাবে সারা দেশেই বিস্তার আছে। আমি আপনার 50 বস্তা, 100 বস্তা কারোর সাথে মিল করে দিয়ে এটা আপনার হোম ডেলিভারি আমরা দিতে পারবো। এটা 37 কেজি বস্তা। আবার যদি কেউ ডিলার নিতে চান, সেক্ষেত্রে খুব সহজ শর্তে ডিলার নিয়োগ দেওয়া হয়। ডিলার নিয়োগের সিস্টেমটা আমি বলে দিই। এখানে আপনি ডিলার নিয়ে বিজনেস করবেন। আপনার মুদিখানার দোকান আছে, গ্রামে ছোট্ট একটা জায়গা আছে, এলাকায় 20টা খামার আছে। 20টা খামারকে টার্গেট করে নিয়ে 20টা খামারে 10টা খামারে আমি বিজনেস করবো, মাল দেবো। আপনি আমাদের পণ্য নিয়ে গিয়ে সেখানে বিজনেস করতে পারবেন। আপনার কোনো মাসিক কোনো টার্গেট নাই যে আপনাকে এত বস্তা বিক্রি করতে হবে। আপনার যেটুকুনো ক্যাপাসিটি, যেটুকুনো মূলধন, যেটুকুনো চাহিদা, আপনি সেটুকু নিয়েই বিজনেস করতে পারবেন। আপনাকে প্রেশার দেওয়া হবে না। যদি আমার পণ্যের গুণগত মান ভালো থাকে, তাহলে আপনাকে খুঁজে বেড়াবে মানুষ, আপনার বিজনেস যাবে। আপনার ভাই বসে আছে, আপনি প্রবাসে আছেন, প্রবাস থেকে ফিরছেন, চাকরি করে রিটায়ার করছেন, এখন পর্যন্ত কোনো কর্ম করতে পারেননি, আপনি চলে আসবেন আমার কাছে। আপনাকে খুব সহজ শর্তে, খুব অল্প শর্ত, কোনো কিচ্ছু না, জাস্ট আপনাকে অল্প পুঁজি দিয়ে আপনি এখানে বিজনেস করতে পারবেন। আপনার পুঁজি যদি 30,000 টাকা হয়, 30,000 টাকা আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন। যদি আপনার মেধা, আপনার ইচ্ছা শক্তি, আপনার শ্রম, যদি বিজনেস মাইন্ডের আপনার থাকে, এই বিজনেসকে যদি ছোটো যদি মনে না করেন, আপনি এইখান থেকে আপনার সাফল্যের দ্বার করা যেতে পারবেন। তো যা হোক, আমরা যে 30টা আইটেম দিয়ে পণ্যটা তৈরি করি, সেইটা কী কী দিয়ে তৈরি করি, এটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। আর এই পণ্যটা এখানে শুধু গরুর ফিডটা তৈরি হয়, যেটা একই খাবার ষাঁড় গরুও খাইতে পারে, গাভী গরুও খাইতে পারে, বকনা গরুও খাইতে পারে, মহিষও খাইতে পারে। কেন খাইতে পারে এক খাবার? এইটা আপনাদেরকে আগে দেখাই কী কী পণ্য। এই পণ্যগুলো দেখানোর পরে আপনি নিজে জাস্টিফাই করবেন যে এই পণ্যগুলো ষাঁড় গরু, গাভী গরু না মহিষের, আপনি জাস্টিফাই করবেন। চলুন, আমরা কথা দীর্ঘায়িত করব না। আমরা যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই কী কী পণ্য এখানে দেওয়া হয়। আমরা শর্ট করে 30টা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কী দিয়ে তৈরি করা, আদৌ তৈরি করা হয় কিনা। প্রথমে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ভুট্টা। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা, যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, সেটা আমরা ইউজ করে থাকি। সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম, স্টক চলছে, ভুট্টা আমরা ইউজ করে থাকি। আর দ্বিতীয়তে 2 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জব, ছক্কা, হর, বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত। বাট আমাদের আঞ্চলিক ভাষা, এটাকে আঞ্চলিক না, এটা জবেরই ভাষা। এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে। শুধু গরু না, মানুষও। আপনার যত বড় সেরেলাক্স, ওটস বলেন, হরলিক্স বলেন, সব কিন্তু এই জবের থেকে তৈরি হয়। আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি। একটা সময় যখন, এখন তো সিজন গেল মাত্র, একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া, তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদাম সল্ট, বাদামের খোল। এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি। এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে। এটা কী দিয়ে তৈরি হয়? অনেক জায়গায়
যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না, আপনি গরুকে খাওয়াতেও পারবেন না। আপনার নাম্বার 4 হচ্ছে অ্যাঙ্করের ভুসি। অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট, ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ, একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো। আর নাম্বার 4 এটা গেল হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে সিজিএফ। এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী, কোনো দোকানদার এগুলো সংগ্রহ করা একটু ছোটাপ হয়ে যায়, কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল। এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ যেটার ঘ্রাণ একদম বিস্কিটের মতো, এটা আপনার এটা 5 নাম্বার, এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ। এটার 14% অল টাইম 27-28% থাকে এটার মধ্যে থেকে, আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো। আর নাম্বার 6 এটা হচ্ছে আমাদের মসুর ভুসি, দেশীয় যে মসুর ভুসি আছে এলসি, এটা মসুর ভুসি একদম ফ্রেশ, যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার, এটা ডাউলের একটা অংশ, এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ, এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির মাল, এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট। এটা আগেরটা দেখালে এলসি, এটা দেশীয় প্রোডাক্ট, এর মধ্যে ডাউলও আছে, সবই আছে। এটা স্কয়ার কোম্পানির মাল, স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না, ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে। আর এর ভুসি এইটা স্কয়ার কোম্পানির। এটা যেটা 8 নম্বর, এটা হচ্ছে সয়াবিনের খোল। এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত, এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে, এটাকে বলার আর অবকাশ রাখেন না। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি। তো যাই হোক, এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার, এটা সয়াবিনের খোল। এটা নাম্বার 8, নাম্বার 9 দেখাচ্ছে এখন ধনচের বিচি। এটা অনেক ষাঁড় গরুর জন্য একটা উপকারিত জিনিস, এটাকে যদি কেউ ইতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে, বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো, যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না, এটার মধ্যে ক্র্যাশিং করে দেয়, সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায়, অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনচের বীজ। এটা আমরা খাইয়ে থাকি, সর্বসময় গরুকে দেওয়া হয়। নাম্বার 10 এটা হচ্ছে মটরের ভুসি। মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি, এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে। এটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর দুধ ভিত্তিতে, গাভী গরুতে বিশেষ করে দুধ ভিত্তিতে অনেক সহায়ক, এবং ষাঁড় গরুতেও বেশ ভালো। এসব ন্যাচারাল অর্গানিক, যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক। নাম্বার 12 এটা হচ্ছে মাসকালের ভুসি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায়, মাসকলের ভুসিটা, আর আমাদের এই খাবার দেওয়া যায়, যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য। আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই। এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাসকালের ভুসি। এটা নাম্বার হচ্ছে 13, এটা ডাবলির ডাল, একদম ফ্রেশ আর পি গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই, এখানে ফ্রেশ, যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই, কিন্তু ডাউল একদম ফ্রেশ। ডাবলিটা আমরা ক্যাশিং করে, যেমন ডাবলি এখানে দেখে ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি। অ্যাঙ্কারের যে ডাউল, অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল, এটা সেটার ডাউল, অ্যাঙ্কারের ডাউল, এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি। একদম এর মধ্যে কোনো পোকা নেই, দানা নেই। মানুষের যে খাদ্য, ডাউলের দামটা অনেক কমে গেছে, যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি। এটাও ক্র্যাশিং করা হয়। নাম্বার গম, আমাদের দেশীয় যে গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, ভাঙায় দেওয়া হয়। আবার এটা তো ল্যাঙ্কার ডাল, আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন, এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। তাহলে নাম্বার 14, 15, 16, 17। আচ্ছা, এখন দেখছেন 19 নাম্বারে, এটা হচ্ছে মুগের ডাল। এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়। মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায়, বিভিন্ন ডাউলের তো এটা কম পাওয়া যায়, যার কারণে এটার প্রোটিন পার্সেন্ট ভালো আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাল, খেসারির যে ডাউল আছে, ভাঙা ডাল যেটাকে ছাটি ডাল বলে, এটা পরিমাণে এখান দেওয়া হয়, এটা অনেক ভালো। তো এগুলো কোনো পোকা নাই, ইঁদুর বাদুরের পায়খানা নাই, একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয়। তো নাম্বার 21 এটা সোলার ডাল, সোলার যে ভাঙা ডাউলের অংশ আছে, এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে। এই ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক। এটা হচ্ছে সোলার ভুসি, এটা সোলার এলসিকিত ভুসি ভাজা, এবং অনেক ভালো। এর মধ্যে ডাউল আছে, আছে, এই দেখেন প্রচুর পরিমাণে ডাউল, সোনালি কালারের ডাউল বেরোছে। আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি, যেটা গাভী গরু ষাঁড় গরুর জন্য বেস্ট। এটা হচ্ছে গম ভুসি তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা, এটা একদম ফ্রেশ, যে মোটা যে গম ভুসিটা বলে, এই ভুসিটা আমরা এখানে
হিউজ পরিমাণ ইউজ করে থাকি, গোখাদ্যের প্রধান উপকরণ যেটা। আর এটা হচ্ছে মসুর ভুসি, একটা হয় এলসি, একটা হয় দেশি। এটা দেখেন গ্রিন কালার, এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা। আর একটা আছে লালটে, এলসি আর দেশি, দুইটাতেই প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে। দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো। তাহলে নাম্বার 21, 22, 23, 24টা গেল, এবার 25 নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি। খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে, দুই চারটে দেখা যায়, দুই চারটে ডাটা মাটা থাকে। আর এলসিটা ডাটা থাকে না। তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে, দেশিওটা আমদানি হচ্ছে। তো মসুরি ভুসিটা, খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো। নাম্বার 26 দেখতে পাচ্ছেন আস্ত ছোলা। এই ছোলাটাও ইউজ করা হয়। পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই, রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না। এলসি টেলসি নাই, যার এখন রিজেকশন নাই, ফ্রেশটাই এখন ইউজ করা হয়। নাম্বার 28 ছোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয়। নাম্বার 28। এখন নাম্বার 29 দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল। নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি, যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট, এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো, ষাঁড় গরুর জন্য, মোটা তাজা করানোর জন্য অনেক ভালো। এখন নাম্বার 10 দেওয়া ধানের কোড়া। ধানের কোড়া একদম সব থেকে গ্রেড যেটা 1, এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি। শুধু এগুলো যেন তেন কোড়া না, একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া, এইগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি। এভাবে আমরা 30টা পদ, 30টা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে, যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস ষাঁড় গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার। তো আমরা একে একে 30টা পণ্যর সাথে আমরা পরিচয় করিয়ে দিলাম কী কী পণ্য দিয়ে তৈরি করা হয়। এখন আপনি নিজে জাস্টিফাই করেন যেগুলো কি গরুর খাবার, না গাভী গরুর খাবার, না ষাঁড় গরুর খাবার। এগুলো এক খাবার দিয়ে সব গরুকেই খাওয়ানো হয়, এটাই হচ্ছে হিসাব। খাদ্যের গুণগত মান 100 ভালো, অনেক বেস্ট। আমার খাদ্যের গুণগত মান যদি ভালো থাকে, পাবলিক আপনার খামারে আপনাকে খুঁজে বেড়াবে, এটাই হিসাব। খাবারের মান অনেক ভালো। আমাদের এই দীর্ঘ যাত্রা 8 বছরের, বাংলাদেশের যত টপ কোয়ালিটির ইউনিক যত সব খামার আছে, সব খামারে এই খাদ্য ইনভলভ। তবে এই খাবারগুলো অনেক ভালো, এই খাবারগুলো অনেক ভালো, গুণগত মান অনেক ভালো। যদি তা না হয়তো ইজি এত বাংলাদেশের 75টা পয়েন্টেই এত ফিডব্যাক আমরা পেতাম না। একজনের সাথে একবার দুইবার ব্যবসা করে হারায় যেতাম। 30টা আইটেম দেখালেন, এই 30টা প্রোডাক্টই আমরা ব্যবহার করি। এখানে অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে যে আমরা কেন পারি না, সামান্য কয়টা পণ্য দিয়ে আমাদের রেট বেড়ে যায়। আমি আপনাদেরকে বোঝাই দিই, এখনও আমরা সোলার ভুসি আপনারা 52-53 টাকা কেজি কেনেন, আমরা পোর্ট থেকে যখন কিনি একবারে 7 গাড়ি 10 গাড়ি কিনি, আমাদের একটা ডিসকাউন্ট দেয় কেজিতে। আমরা যতগুলো ফ্যাক্টরি মিল আছে, আমরা একটু পরিমাণের সংখ্যা একটু বেশি কিনি, ডিসকাউন্ট পাই। আর আপনি তখন 10 বস্তা যখন নিয়ে আসবেন, তখন গাড়ি ভাড়া একটা বেশি পড়বে। আর আমরা যখন 14 টন 20 টন 25 টনের গাড়ি নিয়ে আসি, তখন একটা পাই। এইভাবে চতুর সাইডে গড়মিল করলে একটা ব্যালেন্স দাঁড়ায়, তখন ওই ব্যালেন্স দিয়ে রেট সাশ্রয় করা যায়। আর আমরা চাইলে এই পণ্য, আমাদের পণ্যের যে চাহিদা, যে পরিমাণে চাহিদা, এখনও 3টা গাড়ি লোড হচ্ছে, আজকেও 3 থেকে 4টা সকালে হয়েছে। সারা দিনে প্রতিদিন 5টা 7টা গাড়ি লোড হয়, যে একটা গাড়িতে 14 টন করে মাল যায়। আমরা চাইলে আমাদের মধ্যে যে সেই মানসিকতা থাকতো, লোভ থাকতো, থাকতো যে মানুষের ক্ষতি করব, তাহলে আমরা এই পণ্য এই রেটে আমরা বিক্রি করতাম না। আমরা হোলসেল সেল করি, এখানে অনেক আপার লেভেলে বিক্রি করতে পারতাম। বাজার যখন ভুসির বাজার যখন 2000 টাকা 2200 টাকা, তখন আমাদের পণ্য রেট 1300 টাকা। আমরা বিজনেস করছি, আমাদের হোলসেল, লাভ কম সেল বেশি, টার্গেট এইটা, এর বাইরে কোনো ক্যালকুলেশন এখন যে যা ভাবে। আর যারা ডিলার ভাইয়ারা আছে, কোনো আমাদের ডেসক্রিপশন বক্সে ডিলারের নাম্বার দেওয়া আছে, আপনি কথা বলবেন ডিলারদের সাথে, নতুন ডিলার নেবেন, কথা বলবেন যে ভাই আপনার পণ্য কেমন, আপনার পণ্য দেখলাম আপনারা বিক্রি করেন, ওদের কাছ থেকে ফিডব্যাক নেবেন। আমার জিনিস ভালো, আমি তো বলবোই, ওদের কাছ থেকে ফিডব্যাক নেবেন পণ্য কেমন। আর যেসব খামারিরা আছে, পুরাতন খামারি যেগুলো আছে, ওরা তো সবাই চেনে। যারা নতুন খামারি আছেন, 50 বস্তা 20 বস্তা নেওয়ার জায়গা আছে, আমার সাথে যোগাযোগ করবেন, কারোর সাথে মিল করে দিব। কস্টিং একটু বেশি পড়বে, বাট মিল করে দিতে পারবো আমরা। তারপরে একটা সময়ে গিয়ে আপনি এগুলো করবেন। আপনার গরু পাললে ভাই আপনাকে হিসাব করতে হবে যে আপনার খাবারের কস্টিং কমাতে হবে। যদি আপনার খাদ্যের কস্টিং খামারে না কমাতে পারেন, আপনি এখান থেকে গেইন হবেন না। সব থেকে বড় চ্যালেঞ্জিং খামার সেক্টরে গরু নির্বাচন করা, খাবারের দাম কমানো, কাজের লোকের খরচ কমানো। যদি এই 3টা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি এই সেক্টর থেকে 2 টাকা হলেও প্রফিট করতে পারবেন। আর যদি না করতে পারেন, তাহলে এখানকার বিনিয়োগ আপনার রিস্কে থাকবে। কারণ এই সেক্টরে আমি দীর্ঘদিন হলো কাজ করি। আপনি কোনো দোকানদারের হাতে বাকি নিয়ে জিম্মি হবেন না,
জিম্মি হবেন তো আপনি শেষ। আপনার খাদ্য আপনাকে 2000 টাকা বস্তা কিনতে হবে। কোথায় 2000 আর কোথায় 1300 টাকা? আপনি হিসাব মিলাই নিন আমার সাথে, ভুল বলছি কিনা। জিম্মাদার ছেড়ে দেন, যা ওখানে যে জিম্মি হয়ে আছেন ওখান থেকে বের হয়ে আসুন। বের হয়ে সঠিক পণ্য সঠিক দামে ন্যায্য দামে গরুকে খাওয়ানোর চেষ্টা করেন। দেখবেন ঠকবেন না, জিতবেন। সামনে থেকে 3 ধাপ সিঁড়ি আগাবেন। আর বিজনেস করতে চান, এখানে আসেন। শুধু মানসিকতা রাখেন আমি বিজনেস করব, সঠিক বিজনেস করব, শ্রম দেব, মেধা দেব, এইটাই। আর পণ্য দেওয়ার দায়িত্ব আমার। যদি না পারি তখন আপনি আমাকে বলেন যে ভাই আপনার কথার সাথে পণ্যের কোনো মিল নাই। যারা আছে বিজনেস করছে তাদেরকে বলেন এখানে সরাসরি আপনি আসেন। আমরা 30টা আইটেমের কথা বলতেছি, আপনি ফিজিক্যালি এসে দাঁড়ায় থেকে মাল তৈরি করে নিয়ে যান। এখানে আমরা বিজনেস করতে আসছি, উল্টাপাল্টা কোনো কিছু করতে আসেনি। আরও জায়গায় আছে, আরও 2-4 জন ডানে বামে ব্যাঙের ছাতার মতো আসবে। নো, কান দিবেন না। দিবেন তো আপনার খামার শেষ হবে, আপনি শেষ হবেন, টাকা দিবেন, টাকাও আপনার হারায় যাবে। বিধায় অনলাইন সেক্টরে সুদীর্ঘ একটা পথ পার করছি আমি, সুদীর্ঘ পথ পার করছি। কেউ বলতে পারবে না 2 টাকা নেই, কারোর সাথে গ্যাঞ্জাম হয়েছে, কারোর টাকা হেরফের রয়েছে, চ্যালেঞ্জ। আবার অনেকেই আছে যে টাকা দিলে টাকা নিয়ে হারায় গেছে। কারো ফাঁদে পা দেবেন না। নিজে অ্যালার্ট হন, সাবধান হন, সঠিক পণ্য গরুকে খাওয়ান, সঠিক দামে খাওয়ান, সঠিক গরু নির্বাচন করুন, নিজে শ্রম দেন, যারা আছে তাদেরকে উৎসাহিত করুন। তো বাড়তি কথা বলবো না। তো সবাই ভালো থাকবেন। যদি আমাদের প্রোডাক্ট ভালো লাগে, আমি আবারও বলে দেই, এটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়াতে। 1300 টাকা বস্তা, 37 কেজি ওজন। আর যারা 1 বস্তা 2 বস্তা দূর দূরান্তে কুরিয়ারে নেবেন তাদের জন্য 150 টাকা কুরিয়ার চার্জ। 1450 টাকায় আপনার কুরিয়ারের ব্রাঞ্চে চলে যাবে, সেখান থেকে আপনি নিয়ে যাবেন। আর এখানে একটা কথা বলে রাখি, আমরা কন্ডিশনে দিতে পারি না। কেন দিতে পারি না কন্ডিশনে? আমাদের কন্ডিশন সিস্টেম না, আমরা টাকাটা আগে নিয়ে নিই। কেন আমরা আগে নিয়ে নেই? কন্ডিশনে দিয়ে দিলে কুরিয়ার সার্ভিস একটা চার্জ কাটে, সুন্দরবন শতকরা একটা পার্সেন্টেজ কাটে, যেটা আমাদের লাভ হয় না। বিধায় এটা আমরা করতে পারি না। তবে বিশ্বাস রাখবেন, আপনার কষ্ট, আপনার টাকা আমরা বেহালালি খাবো না। যেটুকুনো বিজনেস করব, যা বলবো সেটা দিয়ে করব, সেটা দিয়ে আমরা নেব। চ্যালেঞ্জ এটাই। এভাবেই বেঁচে থাকতে চাই সবার মাঝে আজীবন। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো প্রোগ্রাম, নতুন কোনো ডিলার পরিচিতি নিয়ে আসবো। তবে আবারও বলে দেই, যদি ডিলার নিয়ে ব্যবসা করতে চান, খুব সহজ শর্তে ব্যবসা করতে পারবেন। আপনার পুঁজি খুব সীমিত লাগবে। বলতেন ভাই পুঁজি কত টাকা লাগে? কোনো কিছু আপনার লাগবে না। আমাদের সাথে ব্যবসা করার নিয়ম, আপনার চাহিদা কতটুকুনো। আপনার চাহিদা, আপনার নতুন একজন ব্যবসায়ী, চাহিদা 50 বস্তা, আপনি 50 বস্তাই নেবেন। মাসিক কোনো টার্গেট নেই আপনার। আর আমাদের খাদ্যের থাকে 3 মাস পর্যন্ত মেয়াদ থাকে। 3 মাসের মধ্যে কিচ্ছু হয় না। আপনি 3 মাসে 50 বস্তা মাল ফেরি করেও বিক্রি করে শেষ করে দিতে পারবেন। আর ওটা করা লাগবে না। না হলে আমাদেরকে রিটার্ন দেবেন মাল, রিটার্ন দিয়ে দিবেন মাল। 50,000 টাকা আছে, 50,000 টাকা নিয়ে ব্যবসা করেন। 20 বস্তার টাকা আছে, 20 বস্তা নিয়ে ব্যবসা করেন। আপনার ভাই পড়ে আছে দেশে, অমক পড়ে আছে, ছেলে বেকার, অমক করেন, ওকে কাজে লাগাই দেন, জায়গায় লাগাই দেন। রিস্ক ছাড়া একটা ব্যবসা খোঁজেন না আপনারা? আমরাও একসময় ব্যবসা খুঁজছি, কি বিজনেস করব। রিস্ক ছাড়া একটা বিজনেস, খুব কম পুঁজিতে স্টার্ট করে দেখেন, ভালো লাগবে, মজা লাগবে। ফিউচার এখান থেকে দাঁড়িয়ে যাবে, মানুষের দ্বারে ঘুরতে হবে না। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। তবে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সালামু আলাইকুম।